আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল দিয়ে একটি রেসিপি। চিংড়ি মাছ আর কাঁঠালের কম্বিনেশনে দারুণ একটি মজাদার রেসিপি। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, এই রেসিপিটি একবার খেলে মাংসের স্বাদও কিন্তু ভুলে যাবেন। তো তার জন্য আমি এখানে একটা কাঁঠাল নিয়েছি, মাঝারি সাইজের কাঁঠাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কাঁঠাল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তবে কাঁচা কাঁঠাল টাটকা পেড়ে নিয়ে এসে সেই কাঁঠাল দিয়ে যদি রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে খুবই মজা লাগে খেতে, একদম মাংসকেও হার মানাবে। এই যে দেখুন, অফ ক্যামেরাতে আমি কাঁঠালটা কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে, উপরের আঁশটা কেটে এই যে এইভাবে করে মোটা করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। এতে করে কাঁঠালের যে কষটা থাকে বা আঠা থাকে সবগুলো চলে যাবে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু গরম করে নিয়েছি, পানিটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে। তো এখনই দেখুন কাঁঠালগুলো এখানে দিয়ে দিব। কাঁঠালগুলো আমি সবগুলো রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা পরবর্তীতে রান্না করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখন এরকম করে রেখে 5 মিনিট জাল করে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে। জাল করা হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে এভাবে নিতে হবে। পানি ঝরিয়ে এভাবে ঠান্ডা করে নেবেন একটা ঝুড়িতে, যেটা দিয়ে পানিগুলো চলে যায়, এরকম একটা ঝুড়িতে করে এটাকে ঠান্ডা করে নেবেন। কাঁঠালটা পুরোপুরি সেদ্ধ হবে না, 50% সেদ্ধ হবে। তো এখন এটাকে রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। এখন এখান থেকে কিছুটা অর্ধেক কাঁঠাল আমি দেখুন রান্না করার জন্য নিচ্ছি। এখানে প্রথমে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন কিন্তু ভেজে নিতে হবে। কাঁঠালগুলো ভেজে না নিলে খেতে ভালো লাগবে না, যার জন্য আমি এখন কাঁঠালগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে জাল করে নেব। যেহেতু লবণ আর হলুদ দেওয়াই ছিল, সেই ক্ষেত্রে এখানে যদি আপনারা লবণ হলুদ না দিতে চান, কোনো সমস্যা নেই, না দিয়েও এই রেসিপিটি তৈরি করার জন্য ভেজে নিতে পারবেন। আর যদি চান লবণ দিতে, তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর খুব বেশি রান্না করছি না, অর্ধেকটা রান্না করছি, যার জন্য এখন এটাকে দেখুন নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। অফ ক্যামেরাতে আরও নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে এটাকে ফ্রাই করে নিয়েছি। 5 মিনিট সময় ধরে এটাকে জাল করে নিতে হবে অবশ্যই, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সেদ্ধ করে রান্না করলে এই ফ্লেভারটা আসবে না বা টেস্টটা লাগবেও না। তো এই যে দেখুন, এখন এটাকে আমি অফ ক্যামেরাতে সবগুলো উঠিয়ে নেব। আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। এখন এখানে বেশ কিছু পেঁয়াজ দিতে হবে, আধা কাপের মতো। তবে কাঁঠালের পরিমাণ বুঝে এখানে পেঁয়াজ ব্যবহার করবেন। আপনার যদি কাঁঠালের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ কম দিতে পারেন, আবার বেশি পরিমাণ থাকলে বাড়িয়েও দিতে পারেন। তো এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে আমি কিন্তু ফ্রাই করে নিব। এখন এখানে ফ্রাই করে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বেটে আমি এখানে 1 টেবিল চামচ মতো ব্যবহার করলাম। তো আদা রসুনটা অবশ্যই দিবেন এখানে। কাঁঠালটা কিন্তু একদম মাংসের মতো, যার জন্য আদা রসুন বাটা এখানে দিতেই হবে। এখন আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিলাম। এখানে ছোট বড় যে কোনো সাইজে চিংড়ি মাছ দিতে পারেন। আমি এখানে কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখন দেখুন চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর জিরার গুঁড়া একসঙ্গে নিয়ে সেটাকে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে আমি এভাবেই দিয়ে দিলাম। এটাতে করে একটু বাটা মশলার স্বাদটা আসবে পানি দিয়ে এভাবে গুলিয়ে নিলে। তো এখন এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে অবশ্যই কষিয়ে নেবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে।
মশলা কিন্তু যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার তরকারির টেস্টটাও তত ভালো আসবে। তো এখন ভেজে রাখা কাঁঠালগুলো এখানে দিয়ে দিব। এখন কাঁঠালটা দেওয়ার পরে ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিব। তো এই পর্যায়ে কিন্তু এভাবে যদি আপনারা মশলার সঙ্গে কষিয়ে নিতে পারেন কাঁঠালটাকে, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে প্রবেশ করলেও এখানে আপনাকে অবশ্যই কষানোর জন্য কিছুটা পানি দিতে হবে। বলেছি তো মাংসের মতো রান্না করতে হয় কাঁঠালকে। এর জন্য কাঁঠালে এখানে আমি প্রথমে একটু পানি ছাড়াই ঢেকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এটা 1 থেকে 2 মিনিট সময় ধরে নিলেই হবে। এই যে দেখুন, এতে করে এই যে তেল বের হবে একটু। তারপরে নেড়েচেড়ে এখানে কষানোর জন্য পানি দিতে হবে। তো একটু যত্ন করে যদি কাঁঠালটা রান্না করতে পারেন, মাংসের টেস্ট আপনারা একদম ভুলে যাবেন। খাসির মাংস বলেন আর গরুর মাংস বলেন, এটাও কিন্তু কোনো অংশে কম না কাঁঠাল রেসিপিটা। তো কাঁঠাল যারা যারা পছন্দ করে তাদের কাছে তো এটা খুবই একটা সুস্বাদু খাবার। আর যারা কাঁঠাল পছন্দ করে না তাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে। তবে আমি আশা করি এভাবে যদি রান্না করতে পারেন আপনারাও এর ফ্যান হয়ে যাবেন। এরপর থেকে কাঁঠাল রেসিপি অবশ্যই তৈরি করে খেতেই চাইবেন। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এভাবে আমি কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। দেখুন নেড়েচেড়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আর ভালো করে একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিলে দেখবেন যে কাঁঠালটা পুরোপুরি একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো এখন আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। আমি কিন্তু এখানে যতগুলো পানি ব্যবহার করেছি কাঁঠালে দেওয়ার জন্য সবগুলোই গরম পানি ছিল। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুবই ভালো থাকবে, টেস্টটা নষ্ট হবে না। তো একটু বেশি করেই দিলাম, কাঁঠালগুলো ভালোভাবে একদম যেন সেদ্ধ হয়ে যায় পুরোপুরি, এর জন্য। তো এই যে আমার কাঁঠালটা দেখুন বলক চলে এসেছে। এখন একটু নেড়েচেড়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিব। আমার এই কাঁঠালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে মন্দ লাগলে যেটাই লাগুক না কেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার কাঁঠালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন 3-4টা কাঁচামরিচ এখানে আমি কেটে দিলাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, আমি এমনিতেই দিলাম। এখানে কিন্তু কোনো প্রকার ধনিয়া পাতা ব্যবহার না করলেই ভালো। টমেটো বা ধনিয়ার পাতা আমি মনে করি না ব্যবহার করলেই ভালো, টেস্টটা একদম নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। তো এখন দেখুন এখানে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা একটু দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমি আপনাদের বলবো এখানে কোনো প্রকার টমেটো বা ধনিয়া পাতা ব্যবহার না করে রান্নাটা করবেন, একদম মুখে লেগে থাকবে রান্না। তো এখন ফাইনালি আমি তরকারিটা নামিয়ে ফেললাম। এই যে দেখুন গরম গরম রেসিপি কাঁঠালের চিংড়ি মাছ দিয়ে, বিশ্বাস করেন অসাধারণ খেতে লাগে। তো এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।